হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। ঠাকুরের মূর্তি দিয়েই শুরু করছি আজকে হরি বল জয় গুরু। এটা ছিল আমাদের চরসরাটি গঙ্গার ঘাটে মতুয়া সম্প্রদায়ের মহা সম্মিলনী মেলা। প্রত্যেক বছরই অষ্টমী উপলক্ষে গঙ্গার পাড়ে মহা স্নান উৎসব হয়, যা বারুণী স্নান নামে পরিচিত। আমাদের ভাইরাল চরসরাটি গঙ্গার ঘাটে বসে অসংখ্য ছোট বড় খেলনা সামগ্রী, খাবার আর চলে অনেক মনোরঞ্জনকারী দোকান এবং আখড়ায় অনেক বাউল শিল্পীদের গানও চলে। সারা দিন ব্যাপী যেমন জনগণের স্রোত, উপচে পড়া ভিড় এবং খিচুড়ি ভোগ, খাওয়া দাওয়া সমস্ত কিছু চলে এই মেলায়। পবিত্র গঙ্গা মায়ের জলে স্নান করে আখড়ায় গান শোনে এবং মেলায় যান নানান রকমের সামগ্রী কেনাকাটা করে। গঙ্গার ঘাটের আগে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে আগের দিন চলে ডাঙ্কার এবং মতুয়া সম্প্রদায়ের মহা সম্মিলনী মেলা। নানান সম্প্রদায় থেকে, নানান জায়গা থেকে, দূরের থেকে আসে। সকলের মতো করে ওরা ঈশ্বরকে ডাকেন ওদের নৃত্যের মাধ্যমে। নানান রকমভাবে ডাঙ্কা ঢোলগুলো বাজায় এবং তার তালে তালে নাচতে থাকে তারা। একটা জিনিস আমি ওখানে গিয়ে উপলব্ধি করলাম যে এই হরির নামের মধ্যে থাকলে না অটোমেটিক্যালি নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে, ওদের মতো করে নাচতে ইচ্ছে করে, ওদের মতো হয়ে যেতে ইচ্ছে করে। তখন আর নিজেকে ধরে রাখা যায় না। বিশ্বাস করো, এটা আমার সাথে হয়েছে। তোমাদের কার কার সাথে হয় একটু কমেন্ট করে জানিও। ইচ্ছে করে হরি নামে ডুবে থাকতে। এত সুন্দর হরিনাম শুনলে খালি শুনতে ইচ্ছে করে। সকলের মুখে মুখে একটাই কথা, হরি বল, হরি বল, হরি বল। এই মাতুয়া শব্দের অর্থ হরি নামে মেতে থাকা। আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।